রোলস রয়েস যে ব্র্যান্ডের সাথে মিশে আছে বিলাসিতা, শ্রেষ্ঠত্ব এবং বিশ্বের সেরা গাড়ি নির্মাতার মুকুট। কেবল কারিগরি অর্থ থাকলেই হবে না, রোলস রয়েস কিনতে লাগবে বাড়তি কিছু যোগ্যতাও। রোলস রয়েসের ইতিহাস শুরু হয় 1904 সালে, যখন দুই প্রতিভাবান ব্যক্তি চার্লস রোলস ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং বিমান চালক, আর হেনরি রয়েস ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। রয়েস তখনকার সময়ের সবচেয়ে উন্নত ইঞ্জিন তৈরি করতে সক্ষম ছিলেন এবং রোলস তার এ ইঞ্জিন ব্যবহার করার জন্য গাড়ি নির্মাণের দিকে মনোযোগ দেন। 1904 সালে তারা একসাথে রোলস রয়েস কোম্পানি প্রতিষ্ঠা করেন। 1904 সালে রোলস রয়েস নির্মাণ করে তাদের প্রথম গাড়ি, যা ছিল রোলস রয়েস 10 হিপি। এই গাড়িটি এতটাই প্রশংসিত হয়েছিল যে এর পরপরই রোলস রয়েস তাদের গাড়ি নির্মাণের ক্ষেত্রে নিজেদের নাম সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। রোলস রয়েসের গাড়ির মূল বৈশিষ্ট্য ছিল এর অনন্য ইঞ্জিন এবং নির্মাণ শৈলী। রোলস রয়েসের গাড়িগুলি শুধু একটি যানবাহন ছিল না, এটি একটি প্রতীক। বিলাসিতা এবং শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে রোলস রয়েস ছিল অন্যান্য গাড়ির তুলনায় অনেক এগিয়ে। 1930-এর দশকে রোলস রয়েসের গাড়ি যেমন ফ্যান্টম ও এবং ফ্যান্টম ও তখনকার সবচেয়ে বিলাসবহুল গাড়ি হিসেবে খ্যাতি অর্জন করে। এই গাড়িগুলোর নকশা ছিল অত্যন্ত অভিজ্ঞান, যা তাকে পৃথিবীর সেরা নির্মাতাদের মধ্যে অন্যতম করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোলস রয়েস কোম্পানি বিমান ইঞ্জিন তৈরির দিকে মনোযোগ দেয়। রোলস রয়েস এ সময় মেরিলিন ইঞ্জিন তৈরি করে, যা বেশ কিছু বিখ্যাত বিমান যেমন স্পিড ফায়ার এবং হারিকেন বিমানগুলিতে ব্যবহার হয়। এই ইঞ্জিনটি যুদ্ধের সময় ব্রিটিশ বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর ফলে রোলস রয়েস যুদ্ধকালীন সময়ে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা হয়ে ওঠে। বর্তমানে রোলস রয়েস শুধু বিলাসবহুল গাড়ির জন্য পরিচিত নয়, এটি এখনও বিশ্বের অন্যতম প্রধান ইঞ্জিন নির্মাতা কোম্পানি হিসেবে কাজ করছে। রোলস রয়েস এখন গাড়ির পাশাপাশি অ্যারোস্পেস, শিপ বিল্ডিং এবং পাওয়ার সিস্টেমের ক্ষেত্রেও বিশ্বসেরা। 2003 সালে রোলস রয়েস ব্র্যান্ডটি বেন্টলি কোম্পানির কাছ থেকে ভিন্ন হয়ে যায় এবং 2007 সালে ইক্ট কোম্পানির অধীনে চলে আসে। বর্তমানে রোলস রয়েসের গাড়িগুলির মধ্যে রয়েছে ফ্যান্টম, গোল্ফ, ডন এবং কুলিনান মডেলগুলি, যা এখন বিশ্বজুড়ে বিখ্যাত। এই গাড়িগুলির প্রতিটি একটি শিল্পকর্ম, যা ব্যক্তিগত বৈশিষ্ট্য এবং বিলাসিতার মধ্যে অসাধারণ সমন্বয় ঘটায়। রোলস রয়েস এখন ইলেকট্রিক ভেহিকেল এবং নতুন প্রযুক্তি সংযুক্ত গাড়ি নির্মাণের দিকে মনোযোগ দিচ্ছে। ভবিষ্যতের গাড়ি হবে আরও পরিবেশ বান্ধব এবং টেকসই। এই কোম্পানির লক্ষ্য হল বিলাসিতা এবং পরিবেশ সুরক্ষার মধ্যে সেরা সমন্বয় করা। রোলস রয়েস শুধুই একটি বিলাসবহুল গাড়ি নয়, এটি এক ধরনের স্ট্যাটাস সিম্বল। এই গাড়ি কেনার প্রক্রিয়াও ঠিক তেমনি অসাধারণ এবং অনেক ক্ষেত্রেই বেশ অদ্ভুত। রোলস রয়েস এমন একটি ব্র্যান্ড যেখানে আপনি শুধু টাকা দিলেই গাড়ি কিনতে পারবেন না। কোম্পানির প্রতিনিধিরা প্রথমে আপনার লাইফস্টাইল, পেশা এবং সামাজিক অবস্থান যাচাই করে দেখেন আপনি এই গাড়ির যোগ্য কিনা। তাদের চোখে রোলস রয়েস একজন চরিত্রবান, সম্মানিত ব্যক্তির জন্য। সাধারণ গাড়ি কেনার আগে আপনি টেস্ট ড্রাইভ করেন, তাই না? কিন্তু রোলস রয়েসে সেটা প্রায় অসম্ভব। রোলস রয়েস ব্র্যান্ড এতটাই সম্মানিত যে তারা চায় না যে কোনো মানুষ গাড়ি চালিয়ে দেখুক। তারা মনে করে আপনি যদি কিনতে চান তবে আপনাকে তাদের মান ও গুণে অন্ধ বিশ্বাস রাখতে হবে।
রোলস রয়েসের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আপনি চাইলে আপনার গাড়ির রং চাঁদের ধুলোর মতো, আপনার কুকুরের চোখের রঙের মতো, এমনকি আপনার প্রিয় স্যুটের কাপড়ের রঙেরও করতে পারেন। এই প্রক্রিয়াটিকে তারা বলে বেসপোক ডিজাইন। গাড়ির ছাদে তারা ভরা আকাশ চাইলে রোলস রয়েসে সেটাও সম্ভব। আপনি চাইলে আপনার জন্মদিনে রাত 11:35 আকাশের তারা বিন্যাসও সেই ছাদে বানিয়ে দিতে তারা পারে। কাস্টমাইজেশন এখানে শুধুই বিলাসিতা নয়, একেবারে শিল্প। আপনি চাইলে গাড়ির ভিতরে আপনার নাম, সোনার সিগনেচার, এমনকি পারিবারিক কোট অফ আর্মও বসাতে পারেন। কিন্তু স্পিরিট অফ এক্সট্যাসি মূর্তিটি কাস্টম করার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা আছে। এটি ধর্মীয় বা রাজনৈতিক অর্থ বহন করতে পারবে না। রোলস রয়েস আপনার গাড়ির পুনরায় বিক্রি নিয়েও সচেতন। তারা চান না রোলস রয়েস গাড়িটি চাইলেই আপনি বিক্রি করতে পারবেন না। কোম্পানি সেই গাড়ি পুনরায় বিক্রি নিয়েও সচেতন। তারা চান না যেন এই ব্র্যান্ড হস্তান্তরের মাধ্যমে অসম্মানিত হয়। তাই কিছু মডেল পুনরায় বিক্রি করতে হলে কোম্পানিকে আগে জানাতে হয়। তারা চেক করবে আপনি কোথায় কাকে বিক্রি করছেন। প্রতিটি রোলস রয়েস গাড়ির সাথে থাকে একখানা বিস্তৃত বিল্ড বুক, যেখানে থাকবে গাড়িটি কিভাবে, কার নির্দেশে, কত সময় ধরে তৈরি হয়েছে তার বিস্তারিত বিবরণ, যেন এটা একটি হস্তনির্মিত শিল্পকর্ম। নিউজ ডেস্ক, বাংলা খবর 52।